একটা পুরুষের জীবনে দুইজন নারীর ভূমিকা অনবদ্য। একজন মা, একজন তার এই বিবাহিতা স্ত্রী। একজন তাকে জন্ম দেয়, আরেকজন তার জন্মের সঙ্গী হয়। একজন তার প্রথম জীবনের সঙ্গী, আরেকজন শেষ জীবনের সঙ্গী। তাই দুজনকেই তার প্রাপ্য সম্মান এবং অধিকার দেয়া উচিত। এই কথা মনে রাখা উচিত, মা তার জান্নাত আর স্ত্রী তার জান্নাতের সার্টিফিকেট। আমার হাজবেন্ডের মতো এরকম অনেক হাজবেন্ড আফসোস করে বলে যে আমার ভাগিনা ভাগিনীরা তাদের দাদা দাদির কাছ থেকে আদর যত্ন ভালোবাসা পায় না। কিন্তু তখন আমরা স্ত্রীরা যদি জিজ্ঞাসা করি আপনার সন্তানেরা কি তার দাদা দাদির কাছ থেকে আদর যত্ন ভালোবাসা পায়, তখন বিষয়টা হবে তেলে বেগুনে জ্বলে ওঠার মতো। গরম তেলে বেগুন ছাড়লে যেরকম সেম। প্রয়োজনে একা থাকুন, তাও কুচুকরি চুগলখুরি কথা লাগিয়ে বেড়ানো মানুষ থেকে দূরে থাকুন, কারণ এরা আপনার জীবনে যতটুকু শান্তি আছে সবটুকু কেড়ে নিবে, একটা ভালো সম্পর্ককে মেরে ফেলবে। তখনই বুঝতে, যখন আপনার মানসিক প্রশান্তি, মান সম্মান এবং ভালো ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। ঘুরে ফিরে সে দোষটা স্ত্রীর গাড়ে আসে যে হাজবেন্ডের বয়স হয়ে গেছে বলে স্ত্রী তার হাজবেন্ডকে দেখতে পাচ্ছে না, সহ্য করতে পারছে না, সেবা যত্ন করতে পারছে না। কিন্তু কেউ অতীত মনে রাখে না। অতীতকালে অর্থাৎ যৌবনকালে সে তার স্ত্রীর সাথে কি ব্যবহার করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, বিন্দুমাত্র মূল্যায়ন করেনি। সেটা কিন্তু কেউ সেটা দেখেছে শুধু তার আল্লাহ এবং সে নির্যাতিত অবহেলিত স্ত্রী। সুখ দুঃখ শান্তি অশান্তি সবই আল্লাহ তাআলার হাতে। কিছু নারীকে দেখবেন যাদের গরিব ঘরে বিয়ে হয়েছে, স্বামী খুবই গরিব, 3 বেলা খাবারও খেতে পারে না, তারপরও তারা সবসময় হাসি খুশি প্রশান্তিতে থাকে। আর অন্যদিকে কিছু নারীকে দেখবেন একদম ধনী ঘরে বিয়ে হয়েছে, অনেক টাকা পয়সার মালিক, সম্পদের কোনো অভাব নাই, তারপরও মুখে বিষণ্ণতার ছাপ, রাত্রে গোপনে কান্না।